নদীর পারে, একটা হলো কানা, আর একটা হলো ঘোড়া, আর একটা হলো খয়রাতি। নদী আছে কি আসলে? নাম কি নদী? কুমার। কুমার নদীর পারে বসে তিন বন্ধু গল্প করে, কানা, ঘোড়া, খয়রাতি। রাতের বেলা জ্যোৎস্নার আলোতে গল্প করতেছে। কানা ডাকা দেখছি দোস্ত কি সুন্দর চাঁদের আলো। ঘোড়া ডাকা লাঠি মেরে নদীতে বেড়াই দেবো, কানার ঘরে কানা তুই দেখিস কেমনি। খয়রাতি না ভাল লাগছে, যত টাকা লাগে আমি তিনোটাই কথা কেন, তিনোটাই কি কানার চোখ নেই দেখে কেমনি, ঘোড়ার পা নাই লাঠি মারবে কেমনি। খয়রাতি নিজেই খয়রাতি, ভাল লাগছে যত টাকা লাগে আমি দিন। কোন পীর যদি কয় আয় আমার কাছে কোনো বড় বাড়াই দিব, এক নম্বরের বাদ পাই আর ভান্ডারি ছাড়া কিছু না। আপনার কি রাগ করতে পারছেন? আমি কারণ রাগ করি নাই, নিউটনে একটা কথা বলছি, কোন পীরের কিছু দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র দেওয়ালা কে? আল্লাহ। তো যে কথা বলতেছিলাম আমার সেখানে ফিরে যাই। দুধ খাওয়া হারাম করছে কি? এর মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? সুদের সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ, 70টার বেশি অধিক ক্ষতি, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, সুদ খেলে তার চেয়ে বেশি গুনাহ। সুদ খেলে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না। 7 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, 1 টাকা সুদ আছে এটার মধ্যে, হজ হবে? কোরবানি করছেন, 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, 1 টাকা, ওই 3 লাখ টাকার মধ্যে 1 টাকা সুদ ছিল, 1 টাকা সুদের টাকা ছিল। পুরো কোরবানি কারই হবে না, 7 ভাগি থাকলে 7 ভাগির কোরবানি স্যার। এত জঘন্যতম এক নাপাক মুসলমান কোনদিনও গোরস্করণ করতে পারে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন পর্দা আগে বস্তু এনে করে আমার বস্তু পর্দা, তাই না? পর্দা, নামাজ কয়েকটু, পর্দা কয়েকটু চলে দেবেন। আপনারা কি গুরুত্বটা বুঝছে? পর্দা, নামাজ, বাধ্যযন্ত্র আসে কেন রে বাজার বুঝাইতে পারতেছি না তোমার। একদম বক্তব্য যেমন ছিল 24 ঘন্টা করো নামাজ, 5 ওয়াক্ত করো। গুরুত্ব কম না বেশি? আরে ভাই না, পর্দার গুরুত্ব অনেক। পর্দা করার দরকার আছে না? মামুনদেরকে পর্দা করাবো, তারা নিজেরা করতে পারবে না, নিজেরা ইচ্ছা করলে করতে পারবে না। আমরা যদি না করি সেটার দায়িত্ব আমাদের। মামুনদেরকে পর্দা করাবো না, দিয়েছি কারা কারা দেখি তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করিস নি তারাও হাত তুলছিস, তোর তোর আল্লাহ জানি পর্দাশীল একটা মাইয়া তোরে দিয়ে দেয়, তাহলে আমি শেষ।